আমি আপনাদেরকে সাউন্ড বাইট দিব না, ইনশাল্লাহ কাজ করে দেখাবো। রোজা তো আগামীকালকে, আর আমরা দায়িত্ব নিলাম আজকে, মূলত আজকে। তো আসলে এর মধ্যে রিয়েকশন টাইমটা খুব কম, কিন্তু যেটা ভালো বিষয় সেটা হলো আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। তো এই বিষয়ে কারোরই কোনো শঙ্কার কারণ নাই। রমজান আসলে সিন্ডিকেট একটা শব্দ বারবার ঘুরে আসে, বারবার বিভিন্ন সরকার সবসময় সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চারও ছিল। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি আসলে কতটুকু সোচ্চার থাকবেন, ওই রকম একই ফলাফল আসবে কিনা? আমি আপনাদেরকে সাউন্ড বাইট দিব না, ইনশাল্লাহ কাজ করে দেখাবো। আমরা দেখেছি যে গত 6 মাসে এই অর্থ বছরের রপ্তানি দেখছি যে নিম্নগতি, সেই জায়গাটা কিভাবে সামাল দিবেন এবং অন্যান্য দেশের সাথে যে আমাদের যে চুক্তি এফটিএ বা আমরা যদি সমঝোতা চুক্তির কথাও বলি, সেই বিষয়গুলো নিয়ে বাণিজ্যকে এগিয়ে নেওয়ার কি ধরনের পরিকল্পনা আপনার রয়েছে? আমাদের রপ্তানির সংকীর্ণতা তো আমাদের সবার জানা, কারণ আমাদের এক্সপোর্টের একটা মাত্র পণ্য পুরো রপ্তানি পণ্যের প্রায় 85%, রপ্তানি বাজারের 85% বা রপ্তানি আয়ের 85%। তো প্রথম কথা হলো এটাকে ডাইভার্সিফাই করা, আরও নতুন নতুন পণ্য এটার মধ্যে অন্তর্ভুক্ত করা এবং আগামী দিনে সেই বাজারগুলিকে প্রসারিত করা এবং যারা ব্যবসার জন্য এগিয়ে আসবেন ব্যক্তি খাতের তাদেরকে ঠিকমতো সহায়তা করা, এগুলি হবে আমাদের লক্ষ্য। আর আরেকটা জিনিস হলো এই রাইট এট দিস মোমেন্ট এখন তো সারা পৃথিবী রপ্তানি আমদানি সবগুলি একটু টালমাটাল আছে, যেহেতু আমেরিকান যে টেরিফ রেজিম সেটার সাডেন পরিবর্তনের কারণে সারা বিশ্বে একটা অনিশ্চয়তার শঙ্কা আছে। তো এগুলির মধ্যেই আমাদের, যেহেতু আমাদের দরিদ্র দেশ, আমাদের মার্জিন অফ এরর খুব স্লিম, ভুল করার সুযোগ নাই, বা অন্যের কারণে সৃষ্ট দুর্যোগের জন্য খেসারত দেওয়ার মতো আমাদের সেই সঞ্চয় বা সামর্থ্য নাই। সেজন্য আমাদের যে স্লথ গতি আমরা দেখেছি গত 3-4 মাসে, সেখান থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে এবং এটা নিয়ে আমরা কাজ শুরু করব। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটা যেটা অন্তর্বর্তী সরকার করে গেল, সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। নির্বাচিত সরকার এই চুক্তিটা কিভাবে দেখবে? ঠিক এই মুহূর্তে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, আমরা আমাদের সরকারের অবস্থানটা জানাবো।